জানি না বললে শেখা যায়, আর পারি না বললে কিছুই করা যায় না। কেন বললাম এই কথাটা জানেন? মেয়েদের জন্য সবকিছুই শিখে রাখা দরকার। সব কাজ কর্ম বলেন সবকিছুই শিখে রাখা দরকার। এই কারণে এই কথাটা বললাম। যদি আপনার সব কাজকর্ম শিখা থাকে তাহলে আপনি কখনো কারো কথাই শোনা লাগে না, কারো মন্দ কথা শোনা লাগে না, কারো কখনো বকাঝকাও শোনা লাগে। তখন হচ্ছে আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন, যে দশের কাছেও ভালো, দেশের কাছেও ভালো, সমাজের কাছেও ভালো। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের দোয়ায়। আপনাদের কি অবস্থা? ভালো আছে? পুডিং এর রেসিপিটা নিলাম আমি। হাফ কেজি দুধের সাথে 6টা ডিম, 1 কাপ চিনি, হাফ কেজি দুধ ভালো করে গরম করে নিয়ে নিলাম। নিয়ে এই যে এখন সবকিছু মিক্স করে আপনার ব্লেন্ডার করে নিব। পরে টিফিন বাটি নিলাম, বাটিটা নিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিলাম। ক্যারামেলটা বানিয়ে নিয়ে দেখেন ক্যারামেলটা অনেক সুন্দর হয়েছে, কোনো কিছুই দেওয়া লাগবে না, জাস্ট চিনিটা দিয়ে চুলার উপরে দিয়ে নেড়ে ছেড়ে দেখবেন ক্যারামেলটা হয়ে যায়। এই যে ক্যারামেলটা যখন টিফিন বাটিতে সেট হয়ে যাবে, সেট হয়ে যাওয়ার পরে সেট হয়ে যাবে যে মানে ঠান্ডা হয়ে যাবে আর কি। ঠান্ডা হয়ে গেলে এই যে মিশ্রণটা এখন বাটিতে ঢেলে দিয়ে দিব। ঢেলে দিয়ে তারপরে আপনার টিফিন বাটির বক্সটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে পানির মধ্যে ভাপে দিয়ে দিব। ভাপে দেওয়ার পরে 40 মিনিট পর্যন্ত হাই হিটে রাখবো। হাই হিটে 40 মিনিট পরে রাখার পরে ফাইনাল লুক চলে আসবে, তখন পুডিংটা সেট হয়ে যাবে। সেট হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুডিংটাকে 4-5টা একটু কেটে নেবেন। কেটে নিয়ে তারপরে প্লেটে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে আপনার এই যে এখন পুডিংটা ঢেলে নিব। দেখবেন পুডিংটা ঢালার পরে ফাইনাল লুকটা কেমন। এই যে দেখেন পুডিং এর ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে, খেয়েও কিন্তু অমৃত লাগছে। আপনারাও জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন। খোদা